হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে ভিডিওটা একটু অন্যরকম বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম রাসমেলাতে। তো দেখো, প্রথমে ঢুকে গেটের মুখেই দেখো জিলিপি, গজা এইসব বিক্রি হচ্ছে, বাদাম এগুলোর দোকান। তো তারপর আস্তে আস্তে চলে যাচ্ছি মেলার দিকে। এখানে দেখো ঘুগনি। তো তারপর দেখো এই যে আমাদের ঠাকুরের মন্দিরের গেট। তো তার আগে দেখো মেলায় কত জিনিস বিক্রি হচ্ছে, মেলায় দেখো কত লোক। আর এ দেখো এখানে কত টেডি বিয়ার আছে। আর এই যে মেলার গেট দেখো, এই সরি আমাদের মানে রাধা কৃষ্ণর মন্দিরে যাওয়ার গেট এটা। এখানে দেখো সাবিত্রী সত্যবান। তো আশা করি তোমরা সবাই দেখেছো বন্ধুরা। তো দেখো এই যে আমাদের মানে এটা হলো রাজ ঠাকুর, মানে রাধা কৃষ্ণ আর তার গোপিনীরা। সবাই একটু দর্শন করে নাও রাধা কৃষ্ণকে, আর বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই একটু দর্শন করে নাও। দেখো বন্ধুরা, রাধাকৃষ্ণ তার গোপিনীকে নিয়ে গোপীদেরকে নিয়ে রাসলীলা করছে। এটাই তো হবে নাকি? আমি যদি ভুল বলে থাকি বন্ধুরা, তোমরা প্লিজ ক্ষমা করে দিয়ে তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও। আমি ভুল বললে তোমরা বলে দিও। তারপর দেখো আমি এখানে সাবিত্রীর কপালে একটু আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। আর দেখো হাতের মধ্যে একটু দিয়ে দিলাম, কপালে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেলে আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আমি কিন্তু সোয়েটার টোয়েটার সব পরে এসেছিলাম, জানো তো বন্ধুরা। তো তারপর দেখো মেলায় চলে আসলাম ঠাকুর দেখে আর নমস্কার করে তিলক পরে আর চলে আসলাম সিঁদুর দিয়ে। তারপর এখন চলে আসলাম মেলাতে বন্ধুরা। তো দেখো মেলাতে দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে। দেখো ফুচকা, এদিকে দেখো কানের দুলের দোকানে কত ভিড়, আমি তো কোনো চান্সই পাচ্ছি না। তো তারপর দেখতে থাকো বন্ধুরা কি কি করলাম, কি কি খেলাম আর সাথে কখন। তো দেখো আমরা মেলাটা ঘুরতে থাকি, আমাদের সাথে তোমরাও চলো মেলাটা ঘুরবে বন্ধুরা। তোমরা দেখতে থাকো। মেলার মধ্যে দেখো কত কিছু আছে, সবটা তোমাদেরকে দেখালাম, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। সবটা দেখাতে পারিনি গো, কারণ সবটা দেখানো সম্ভব নয়। তো যতটা পারলাম ততটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো এখানে কত দোকান আছে জানো বন্ধুরা। এই মেলাতে এসে কি হয়েছে, এই মেলাতে এসে মানে মেলাতে ঢোকার মুখেই দেখলে না ডান দিকে যে মানে জিলিপি, তারপরে গজা, বাদাম এগুলো দোকান ছিল। তারপরেই ছিল ঘুগনির দোকান। একটা ভাই ছিল, তো ওই ভাইয়ের দোকানে লাস্টে ঘুগনি খেয়েছি, খেয়ে বাড়ি গেছি। তো ওই ভাইটা, আমরা ভিডিও করছিলাম, তো আমি ঘুগনি খাচ্ছিলাম আর আমার বড়মশাই ভিডিও করছিল। আর মেলাতে পুরোটাই ভিডিও করছিল যতটা পেরেছি। তো ওই ভাইটা বলছে তোমরা কি ভিডিও ক্রিয়েটার, তোমরা কি ভিডিও করো? তো আমি বললাম যে না না, আমরা ভিডিও করি না। কেন, আমাদেরকে কি দেখে কি মনে হচ্ছে যে আমরা ভিডিও বানাই? বলছে হ্যাঁ, তোমাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে, যেহেতু তোমাদের হাতে ক্যামেরা, তোমরা ভিডিও বানালে যেরকম থাকে সেরকমই তোমরা। তো তখন আমি বললাম না না, আমরা ভিডিও টিডিও বানাই না। তখন বলছে বলো না দিদি, বলো না, কী হয়েছে বললে? তো আমি বললাম যে তখন আমার বড়মশাইকে বললাম কি গো বলবো? আমার বড়মশাই তখন বললো যে হ্যাঁ ঠিক আছে বলো, কী আছে, যে হ্যাঁ বানাই। তখন আমি বললাম যে হ্যাঁ ভাই, আমরা ভিডিও বানাই। তখন বললো যে বলো না তাহলে নামটা কি, আমি তাহলে একটু সার্চ করব আর আমি ফলো করে দেবো তাহলে। তো আমি তখন বলে দিলাম আমার চ্যানেলের নামটা, তখন ওই ভাইটা সাবস্ক্রাইব করলো। তারপরে ওকে বললাম, তারপর ও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। তো ওই ভাইটাকেও অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো মেলাটা অবশ্যই যতটা তোমাদেরকে দেখাতে পারলাম ততটা কিন্তু তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তো তারপর দেখো এখানে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক করেছে। বাচ্চারা কত মজা করছে দেখছো, কত মজা করছে। যদি আমরা ছোট থাকতাম আমরা কত মজা করতাম। তো তারপর দেখো এখানে পাপড়ি চাট, এখানে আইসক্রিম। ঠান্ডা তো আমাদের লেগেই আছে, তাই আর আইসক্রিমের দিকে লোভ হলেও কিন্তু আইসক্রিমের দিকে আর হাত বাড়ালাম না। তো তারপর দেখো বন্ধুরা
অনেক কিছুই তো দোকান দেখেছি। ওই দেখো আমাদের রাধাকৃষ্ণর মন্দিরটা ওখানে কিন্তু মানে দেখা যাচ্ছে, ওই যে আমাদের মন্দিরটা ওখানে। তো যাই হোক, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। তো তারপর দেখো ফুচকা টুচকা সব চারিদিকে মোটামুটি অনেকই কিন্তু ভিড় হয়েছিল, জানো তো। তো আজকে কিন্তু মোটামুটি ফাঁকা ছিল, সেই কারণেই আমরা আজকে আসলাম, কারণ ফাঁকায় ফাঁকায় ভিডিওটা ভালো করে করতে পারবো, আর আমার সকল বন্ধুদেরকে আমি সেই ভিডিওটা উপহার হিসেবে দিতে পারবো। সেই জন্য আমি কিন্তু আজকে চলে এসেছি মেলায়। বেশি দেরি করলে কিন্তু অনেক ভিড় হতো। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর 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 কানের দুল। আর আমি তো সাজতে ভীষণই ভালোবাসি, আমার বন্ধুরা সবাই জানে। তো আমি সাজতে প্রচুর ভালোবাসি, আর কানের দুল তো আমি প্রচুর ভালোবাসি। যেখানে যাব সেখান থেকে আমার কানের দুল না কিনলে আমার মানে ঘোরাই কমপ্লিট হবে না। মেলা দেখা বা ঠাকুর দেখা আমার মানে সার্থক হবে না, সেখান থেকে ইনকমপ্লিট থেকে যাবে। আমি সেখান থেকে কানের দুল অবশ্যই করে কিনবই। এটা আমার মানে কি বলবো, অভ্যাস হয়ে গেছে, ভালো লাগা, নেশা, যা খুশি বলতে পারো। আমার কিনতেই হবে কানের দুল, এরকম একটা ব্যাপার। আসলে আমি কানের দুল খুব ভালোবাসি, আর সাজতে প্রচুর ভালোবাসি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর কানের দুল, কত সুন্দর সুন্দর জুয়েলারি, হার, কত কিছু আছে গো বন্ধুরা। আমার মনে হচ্ছিলো, যেন দেখে মনে হচ্ছিলো পুরো দোকান থেকে সবগুলোই যদি আমাকে কেউ দিয়ে দিত, বা আমি যদি নিতে পারতাম, কত সুন্দর লাগতো। আমার থেকে খুশি আর কেউ হতো না। তো দেখো বন্ধুরা, দেখো এইসব কানের দুল, কত রকমের কানের দুল দেখে আমার তো মানে খুব নিতে ইচ্ছা করছে। বাট আমি যেই কানের দুলগুলো পছন্দ করছি, সেই কানের দুলগুলো প্রচুর দাম, 200 টাকা, 250 টাকা, এরকম সব দাম বলছে, জানো তো। তো আমি নিতে পারলাম না ওখান থেকে, তাই আমি এই দোকানটায় চলে আসলাম। তো এই দোকানটা থেকে দেখি কিছু নিতে পারি কিনা। তো চলো গাইস, দেখা যাক আমি কী নিই। তো আমার হাতে চলে এসেছে এই কানের টপটা। তো দেখো তোমাদের কেমন লাগছে, আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি, আমি কিন্তু এটা চুজ করেছি। তোমাদের কেমন লাগছে দেখো। এই দেখো একটা ইউনিক কানের দুল, এটা দেখো, এটা হচ্ছে ছুঁই ছুতো যে কানের আছে না, তার এই পাশেও ঝুলবে ওই পাশেও ঝুলবে, এটা ইউনিক টাইপের। আর এই দেখো একটা কালো ঝুমকা নিয়ে নিয়েছি, ঝুমকা। তো তারপর দেখো, এই যে একটা কালো ঝুমকা নিলাম, এটা তোমাদের সাথে দেখালাম কী কী নিলাম, আমি দেখালাম। ওই দোকানটাতে প্রচুর দাম বলছিলো, তাই আমি নিতে পারলাম না, তাই এখান থেকে আমি নিলাম। এগুলো সব 40 টাকা করে, জানো তো। এগুলো সব নিয়ে নিলাম, 2টো ক্লিপ নিলাম। তো এগুলো নিয়ে নিলাম মোটামুটি কতগুলো, 3টে কানের আর 2টো ক্লিপ আমি নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে। তো এগুলো ছিল আমার কেনাকাটা, আমি এগুলো কিনে নিলাম এখান থেকে। তো তারপর টাকা দিয়ে টাকাটাও ফেরত নিয়ে নিলাম। তারপর দেখো, এই যে চলে আসলাম ঘুগনি খেতে। এই যে এই যে দেখো, এই ভাইটাই আমাকে বলছিল তোমরা কি ভিডিও বানাও। তো তারপরে ওই ভাইটা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করলো, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওই ভাইটা সাথে তখন কথা বলছিলাম, ঠিক আছে। ওই ভাইটার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, কোথায় একটা মন্দির বাজার বললো ওর বাড়ি। তো ওরা এখানে মেলায় এসেছে আর কি। তো যাই হোক, ওই ভাইটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভাইটা কিন্তু খুব ভালো, এটা বলতে হবে, এটা মানতে হবে, ভাইটা খুব ভালো। যাই হোক, ঘুগনি দিয়ে দিচ্ছে। তো আমি ওকে বললাম আমাকে একটু, দেখো আমাকে দিয়ে দিল। আমি ওকে বললাম আমাকে একটু নুন আর একটু কি বলে, একটু নুন আর একটু টকটা আমাকে বেশি করে দেবে। তো ও দিল, আর আমি তারপরে দেখো ঘুগনিটা নিয়ে নিলাম হাতে করে। তো আমি আমার বড়মশাই বলছে আমি ঘুগনি খাবো না। আমি বলছি খাও না, বলছে না খাবো না। আমি বলছি ঘুগনিটা কিন্তু ভালো হয়েছে, তখন ও আবার নিল। তো ভিডিওটা এই পর্যন্তই।